আমরা গ্রামের মানুষ ভাই খেতে খামারে কাজ করি, খেতে খামারে সবজি রোপণ করি। এইসব সবজি দিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। জীবন দিব্যি সুন্দর চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই সবজি ক্ষেত, এখানে মূলত পরিশ্রম করা হয়েছে। অনেক গাছই লাগানো হয়েছে, গাছগুলোতে অনেক পরিশ্রম দেওয়া হয়েছে। এই যে সবজি, এটা খুব আনন্দের। নিজে হাতে লাগানো, নিজে কাজ করে এখন এই যে সবজি তোলা, এটা অনেক আনন্দের। যারা সবজি ক্ষেত করে তারা এই আনন্দটা পায়। অনেকে হয়তো বলে যে কী দরকার এত পরিশ্রম করে, নিজে মাটি খোঁড়া, গাছ লাগানো, তারপরে গুঁড়ি বাঁধা, অনেক কাজ, ঘাস বাছা, এইগুলা এত দরকার আছে? কি দরকার? এর থেকে বেটার বাজার থেকে কিনে নিয়ে আসা, বেকার সময়টা কেটে যায়, আনন্দ লাগে। এই যে আমি এখন প্রায় 1 কেজির মতো ঝিঙা তুলছি, কত আনন্দ লাগতেছে। আমাদের এই সবজি খেতে মোটামুটি অনেক সবজি আছে, ঝিঙ্গা, কাঁকরোল, চাল কুমড়া, বেগুন, কাঁচামরিচ, বরবটি, তারপর হচ্ছে ডাঁটা। এটা হচ্ছে কাঁকরোল ফুল, মাশাল্লাহ কাঁকরোলও হইতেছে, এখনও ছোট ছোট করা। এই যে এটা হচ্ছে পুরো সবজি ক্ষেত। তো মাশাল্লাহ সবজি ক্ষেত এবারে ফলন ভালো। এইগুলো হচ্ছে এই যে কুমড়া, চাল কুমড়া, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমাদের সবজি ক্ষেত দেখে। তো আমরা গ্রামের মানুষ যে সুযোগ সুবিধাগুলো পাই বা সতেজ সবজি খেতে পাই, ওইগুলো কিন্তু শহরের মানুষ পায় না। কিন্তু শহরের মানুষ আমাদের গ্রামের মানুষকে মূল্যায়ন করে না, খেতে খামারে কাজ করে বলে। তো এই যে আমাদের সবজি তোলা শেষ, এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন এই যে বাড়িতে যাচ্ছি, এগুলো নিয়ে রান্না করব। এই যে এইখানেও শশা গাছ আছে, এগুলোও মাশাল্লাহ ভালো হয়েছে। মাত্র 40 দিনই শশা গাছে শশা আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।